আসসালামু আলাইকুম। পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে পাসপোর্টের টাকা পয়সার সব কিছু একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। মানে আপনি অনলাইনে পেমেন্ট করবেন, করলে কি সুবিধা, নাকি অফলাইনে পেমেন্ট করবেন সেটাই বা কী সুবিধা, একটা নতুন পাসপোর্ট করবেন কত টাকা লাগবে, পাসপোর্টটা রিনিউ করবেন কত টাকা লাগবে, রিইস্যু কত টাকা লাগবে, সংশোধন করবেন কত টাকা লাগবে, প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে থাকবে। একদম পাসপোর্টের টাকা পয়সার 14 গোষ্ঠী আজকের ভিডিওতে উদ্ধার করে দিব। চলুন আর কথা না বাড়াই, সরাসরি ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই। আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো পাসপোর্টের ফি বা পাসপোর্ট কত টাকা লাগবে, পাসপোর্ট করতে কত টাকা লাগবে, এটা ডিপেন্ড করে কয়েকটা ক্যাটাগরির উপরে। একটা ক্যাটাগরি হচ্ছে আপনি কত দিনের মধ্যে পাসপোর্টটা নিতে চাচ্ছেন। নিয়মিত বিতরণ হলে এক ধরনের রেট পড়বে, যেটা হচ্ছে 21 দিন লাগে। তারপর হচ্ছে জরুরি বিতরণ, যেটা হচ্ছে 10 দিন লাগে, সেটার আরেকটা রেট। আবার আরেকটা হচ্ছে অতি জরুরি, যেটা হচ্ছে 2 দিনে পাসপোর্ট পাবেন, সেটার আরেকটা রেট। যত তাড়াতাড়ি নেবেন তত রেট বাড়তে থাকবে। একটু পরে আমি রেটগুলো বলতেছি। তো এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনি কত পেজের পাসপোর্ট নেবেন। পাসপোর্ট সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 48 পেজ, একটা হচ্ছে 64 পেজ। 64 পেজের অবশ্যই যেহেতু পেজ বেশি টাকা বেশি হবে, আর 48 পেজ যেহেতু পেজ কম টাকা কম হবে। এখন কারা হচ্ছেন 48 পেজ নেবেন, কারা হচ্ছেন 64 পেজ নেবেন। আপনি যদি খুব বেশি ঘোরাঘুরি করেন, আপনার পাসপোর্টের পেজ তো শেষ হয়ে যাবে ভিসার জন্য, সেক্ষেত্রে আপনার 64 পেজ লাগতে পারে। আদারওয়াইজ 48 পেজ মোর দেন এনাফ, কারণ না হলে আপনার সময়টা চলে যাবে। পাসপোর্টের তো একটা ভ্যালিডিটি থাকে, এই ভ্যালিডিটির কারণে কিন্তু টাকা পয়সা বাড়ে। আপনি 5 বছরও নিতে পারেন, 10 বছরও নিতে পারেন। 5 বছর নিলে কম টাকা লাগবে, 10 বছর নিলে বেশি টাকা লাগবে। তো যেটা বললাম, যদি আপনি বেশি ঘোরাঘুরি করেন আপনার হচ্ছে 64 পেজ নিতে পারেন, আর কম ঘোরাঘুরি করলে 48 পেজ মানে 48 পেজই মোর দেন এনাফ। কারণ আপনার 10 বছরের মধ্যে যদি ওই পেজগুলো থেকেও যায়, কোনো লাভ তো আসবে না। সো বুঝে শুনে আপনি পেজটা সিলেক্ট করবেন। সময়টা অবশ্যই 10 বছরের নেবেন, কারণ পাসপোর্ট একদিনের জন্য করবেন না। 5 বছর পরে কেন রিনিউ করবেন, 10 বছরের জন্য একবারে নিয়ে নেবেন। আর পেজটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি বেশি ঘোরাঘুরি করতেছেন নাকি কম করতেছেন। আর নিয়মিত বিতরণ নেবেন নাকি জরুরি বিতরণ নাকি অতি জরুরি বিতরণ, এটা ডিপেন্ড করে আপনার ইমার্জেন্সি কতটুকু, কত দ্রুত আপনার পাসপোর্ট লাগবে সেটার উপর ডিপেন্ড করে। তো এখন আসা যাক অ্যাকচুয়ালি পাসপোর্ট কত টাকা লাগবে। তো ফার্স্টেই বলি হচ্ছে, যারা হচ্ছেন 48 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদ সহ পাসপোর্ট করতে যাচ্ছেন, তারা যদি নিয়মিত বিতরণ নিতে চান, মানে 21 দিনের মধ্যে পাসপোর্টটা নিতে চান, তাহলে হচ্ছে 4025 টাকা তাদেরকে দিতে হবে। আর আপনি যদি এই 48 পৃষ্ঠা 5 বছরে নিতে চান, সেটা যদি জরুরি বিতরণ হয়ে থাকে, যেটা 10 দিনের মধ্যে পাবেন, তাহলে 6325 টাকা আপনাকে দিতে হবে। আর আপনি যদি 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদে পাসপোর্টটা নিতে চান অতি জরুরি মানে 2 দিনে, তাহলে 8625 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। 48 পৃষ্ঠা এবং 10 বছর মেয়াদে পাসপোর্ট যারা নিতে চান তাদেরকে কত টাকা দিতে হবে, সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত বিতরণ মানে 21 দিনের মধ্যে পাসপোর্ট পেতে চান, আপনাকে দিতে হবে 5750 টাকা। আর আমি মনে করি এটাই হচ্ছে বেস্ট প্যাকেজ। মানে আপনি 48 পৃষ্ঠা নেবেন, 10 বছরে নেবেন এবং নিয়মিত বিতরণ নেবেন, এটা হচ্ছে আমার জন্য মনে হয় এটা হলো বেস্ট প্যাকেজ। তো যা বলছিলাম, নিয়মিত বিতরণ হলে 5750 টাকা লাগবে। আপনি যদি অতি জরুরি মানে 10 দিনে নিতে চান 8050 টাকা লাগবে। আপনি যদি অতি জরুরি মানে 2 দিনে নিতে চান তাহলে 10350 টাকা পড়বে 48 পৃষ্ঠা 10 বছরের পাসপোর্ট নিতে হলে। আর আপনার যদি পেজ বেশি লাগে, 64 পেজ লাগবে এবং সেটা 5 বছরের নিতে চান, তাহলে নিয়মিত বিতরণ মানে 21 দিনে আপনাকে দিতে হবে 6325 টাকা, জরুরি বিতরণে আপনাকে দিতে হবে 8625 টাকা, এবং অতি জরুরি যেটা 2 দিনে 12075 টাকা। আর আপনার যদি 64 পেজ লাগে, বাট সেটা আপনি অবশ্যই 10 বছরের নেবেন, তাহলে যেটা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে নিয়মিত বিতরণ 21 দিনে হলে 8050 টাকা। আপনি যদি 10 দিনে পাসপোর্ট নিতে চান জরুরি বিতরণে, তাহলে 10350 টাকা, এবং অতি জরুরি 2 দিনে নিতে চান তাহলে 13800 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো কত টাকা কত দিনে সেটা তো জেনে গেলেন। এখন কথা হচ্ছে আপনি অফলাইনে পেমেন্ট করবেন নাকি অনলাইনে পেমেন্ট করবেন। অফলাইনে যদি পেমেন্ট করতে চান তাহলে হচ্ছে আপনাকে চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেটা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে যেও পেমেন্ট করতে পারেন, ইভেন আপনি ঘরে বসে আপনার কম্পিউটার দিয়েও মানে অনলাইনে বসেই করবেন, বাট এটা অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে যদি আপনি চালানে পেমেন্ট করেন। আর চালানে পেমেন্ট করলে যদি পাসপোর্ট
অফিসে যে কোথাও কোনো ঝামেলায় পড়েন, মানে আপনার ডকুমেন্টে যেভাবে আসে অ্যাপ্লিকেশনে সেভাবে দেন নাই, আপনার অ্যাপ্লিকেশনটা ওরা রিজেক্ট করে দেয়, নিচ্ছে না, তাহলে আপনাকে কিন্তু আগের অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে হবে। আর ডিলিট করার কারণে আপনার টাকাটা লস হবে না, আপনার ওই অ্যাপ্লিকেশন মানে আগের অ্যাপ্লিকেশনের সাথে যে টাকাটা আপনি দিয়েছেন এই চালানের মাধ্যমে, সেই এই চালানের চালান কপিটা আপনি পরবর্তীতে যখন আবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি যদি অফলাইন পেমেন্টই সিলেক্ট করেন, আগের চালানের কপিটাই আপনি জমা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করে এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করার প্রয়োজন পড়ে, আপনার টাকা শেষ। সো বুঝে শুনে অনলাইনে পেমেন্ট করবেন, অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন, এক পেয়ের মাধ্যমে সিলেক্ট করবেন, যে আপনার টাকাটা যেন জলে না যায়, আই মিন কোথাও যেন কোনো ভুল না থাকে, আপনার অ্যাপ্লিকেশনটা যেন কোনো কারণে ক্যান্সেল না হয়। তো এই জিনিসটাই এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে যদি অনলাইনে পেমেন্ট করেন, এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে অবশ্যই ভুল করা যাবে না, কারণ কোনো কারণে যদি অ্যাপ্লিকেশন ডিলিট করার প্রয়োজন পড়ে, টাকা শেষ। আর যদি এক পেয়ের মাধ্যমে পেমেন্ট না করে এই চালানের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে অ্যাপ্লিকেশন ডিলিট করলেও টাকা শেষ না, আপনার চালানের কপিটা আপনি পরবর্তীতে আবার যখন অ্যাপ্লাই করবেন সেটার সাথে জমা দিতে পারবেন। এই হচ্ছে দুইটার পার্থক্য। আর আরেকটা পার্থক্য হচ্ছে, আপনি যদি এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে হচ্ছে আপনি মানে অনলাইন পেমেন্টটা যখন সিলেক্ট করবেন, আপনি পেমেন্ট করার আগ পর্যন্ত আপনি ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন না। আমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করি, আমরা কিন্তু দুইটা কপি অনলাইন থেকে পেয়ে যাই, একটা হচ্ছে সামারি কপি, একটা হচ্ছে 3 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম, ফিল আপ করা ফর্মটা, এগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না আনটিল ইউ হ্যাভ পেড দ্য পেমেন্ট। আপনি পেমেন্ট করার আগ পর্যন্ত কিন্তু এটা ডাউনলোড করতে আপনাকে দিবে না। যদি আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন, অনলাইনে পেমেন্টটা করার পরে আপনি ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট না করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় অফলাইন পেমেন্ট সিলেক্ট করেন, আপনি কিন্তু সাথে সাথেই ডাউনলোড করতে পারতেছেন, কারণ পেমেন্টটা তো হবে অফলাইনে, পেমেন্টটা হবে এ চালানের মাধ্যমে। আর কীভাবে এ চালানের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। একদম ইজিলি আপনি ঘরে বসে এই চালানের মাধ্যমে আপনার পেমেন্টটা আপনি করতে পারেন, সেটা আপনার বিকাশ বা কোনো এটিএম কার্ড, সেটা ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ডও দিয়েও পেমেন্ট করতে পারবেন, বা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েও পেমেন্ট করতে পারবেন। সো ইটস ভেরি ইজি, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। তো এই ছিল পাসপোর্ট রিলেটেড টাকা পয়সা সব কিছু, মানে কত টাকা লাগবে, কত দিনে নিলে, কত পেজে নিলে, তারপরে হচ্ছে অনলাইন নাকি অফলাইন, কোনটা ভালো, কোনটার কি সমস্যা, কোনটার কি সুবিধা, সব কিছু আশা করি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট থাকলো, পারলে লাইক তো করতেই পারেন, সো লাইকটা করে দিন। আর যদি ইউটিউব চ্যানেল দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করেই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।